জেলখানায় ঢুকে নিজ হাতে হত্যা করেছিল, সেই কথা বলতে পারিনি। মেজর বজলুল হুদা তিনি ছিলেন বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে অন্যতম। বিশেষ করে ৭৫ সালের 15ই আগস্ট যে কয়জন বঙ্গবন্ধুর বাসায় গিয়ে তাকে সপরিবার হত্যা করে, তার ভিতর মেজর বজলুল হক একজন, এবং তার ফাঁসি কার্যকর হয়। ওই দিন 4 জনকে ফাঁসি দেওয়া হয়, 2 জন করে, তার ভিতর মেজর বজলুল একজন। তো এই আপনারা জানেন যে 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পরে এখন আসলে আস্তে আস্তে অনেক অজানা কথাই বের হয়ে আসছে। আয়নাঘর থেকে শুরু করে যেসব অজানা কথাগুলো আমরা জানতাম না, সেই সব অজানা কথাগুলো এখন বের হয়ে আসতেছে। তো এই মেজর বজলুল হকের মানে আত্মীয় স্বজনরা তারা গুরুতর অভিযোগ করেছেন শেখ হাসিনার নামে। আমি একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই ফেসবুক পোস্টে বলা হয়েছে যে মেজর বজলুল হুদা, যিনি মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। ৭৫ সালের 15ই আগস্ট যারা জাতিকে বাকশালী ও অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন তাদেরই একজন এই মেজর বজলুল হুদা। এবং প্রতিহিংসায় উন্মাদ সদ্য পালিয়ে যাওয়া স্বৈরাচারিণীর পকেট আদালতের রায়ে 28শে জানুয়ারি 2010 সালে, মানে 2010 সালের 28শে জানুয়ারি মেজর বজলুল হুদা সহ মোট 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো 28শে জানুয়ারি 2010 রাত 11:40 ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একসঙ্গে চলে যায়। তখন ঠিক 2টা কালো গ্লাসের, মানে যে অনেক গাড়ি আছে না কালো গ্লাস দিয়ে ঢাকা, পাজেরো জিপ ঢুকে কারাগারের অভ্যন্তরে। একটা পাজেরোতে ছিলেন শেখ হাসিনা স্বয়ং। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিলেন এবং 4 জনের ফাঁসি তিনি নিজ চোখে দেখার জন্য। অনেক পত্রিকায় আসছিল যে 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল। তো মোট 5 জন, তো 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং মেজর বজলুল হুদাকে প্রথমে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু আসলে মানে তার পরিবারের দাবি যে জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি। মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটা রুমে রাখা হয়েছিল এবং 2 জন করে 4 জনের ফাঁসির কাজ শেষ হওয়ার পর শেখ হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে। সেখানে আগে থেকে উপস্থিত ছিল কাশিমপুর কারাগারে আনা এক হিন্দু জল্লাদ। আমি জানি না সত্য না মিথ্যা, আমি শুধু আপনাদেরকে ফেসবুক পোস্ট পড়ে শোনাচ্ছি। এবং মেজর বজলুল হুদাকে এখানে দেশপ্রেমিক বলা হয়েছে, সেটাও আমার কথা না, এটা ফেসবুক স্ট্যাটাস থেকে আমি পড়ে শোনাচ্ছি। এটা আমার মতামত না, কিন্তু আমি সাংবাদিক, আমার কোনো মতামত নেই। তো কোরবানির গরুকে যা করা হয় ঠিক একইভাবে 4 জন মিলে মেজর হুদার শরীর চেপে ধরেছিল, আর শেখ হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল, আর আরেকজন আর কি ইয়ে করেছিল। তো প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি যে ওইটা করার সময় কিছু রক্ত শেখ হাসিনার শাড়িতে লাগে এবং শাড়ি ভিজে যায়। তো এই বজলুল হুদার লাশ পরদিন 10টায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ, বিডিআর এবং র্যাব অবস্থান নিয়েছিল এবং লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন যে 5 মিনিটের মধ্যেই লাশ দাফনের জন্য চাপ দিয়ে থাকেন তার পরিবারের সদস্যদের। কিন্তু পরিবারের সদস্যরা এবং উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্তারা পিছু হটে। কফিন খোলার পর দেখা যায় যে লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে। আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় যে মেজর হুদার গলা কাটা এবং জাল বোনার মোটা লাইলন সুতা দিয়ে গলাটা সেলাই করা। অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করিয়েছিল এমন একজনকে প্রশ্ন করা হলে হুদা স্যারের হাতের রগ, পায়ের রগ এবং ঘাড়ের পিছনের রগ কাটা ছিল কিনা এবং চোয়ালের নিচে কালো দাগ ছিল কিনা তাকে বারবার এই প্রশ্ন করা হয়েছিল। কারণ ফাঁসির মঞ্চ থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় অনেকের হাত পায়ের রগ কেটে দেয় উপস্থিত 4 জন। না, উনি দেখেছেন যে স্রেফ গলা কাটা আর হাতের উপর একটু চামড়া আসিরা, সম্ভবত হ্যান্ডকাপ পরানো অবস্থায় যখন ওইটা করতে গিয়েছিল সেই সময় হাতের চামড়া সামান্য ছিলে যায়। একজন মানুষকে ফাঁসি দিলে তো গলায় সেলাই লাগার কথা না, ফাঁসি দিলে সার্ভাইকাল ভার্টিব্রা ভেঙে গিয়ে স্পাইনাল কর্ড ড্যামেজ হয়, কিন্তু এখানে তো সেলাই করার কোনো কারণ নেই। মেজর হুদার পরিবারের কেউ আজ পর্যন্ত মুখ খুলেনি তাদের জীবন নিরাপত্তার কারণে, কিন্তু আজ মেজর হুদার পরিবার বিষয়টি কনফার্ম করেছে, যেটা আপনারা অলরেডি ভিডিও বার্তায় দেখেছেন। মেজর হুদার ভাইয়ের বক্তব্য যে ওনার ভাইকে গলা করে মেরেছে। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। এটা হচ্ছে যে একটা ফেসবুক পোস্ট থেকে নেওয়া, এটা আবারও বলি এটা আমার কথা না, এটা ফেসবুক পোস্টের তাকে আমি পড়ে শুনিয়েছি। আর প্রশ্ন হচ্ছে যেটা সত্য কিনা। আসলে অনেক সময় কিন্তু মানে ফাঁসি দিলে মানে ওই পিছলা দড়ি তো গলা অনেক সময় ছিঁড়ে যায়, কাজে এটা
মানে কাটা নাও হতে পারে, হয়তো বা ওই দড়ির কারণে, যেমন ওই বাংলা ভাইকে ফাঁসি দেওয়ার সময় তার গলা আসলে ছিঁড়ে গিয়েছিল, এরকম হয় আমি শুনেছি। তো এটাও সেরকম কিনা, সেরকম হলে কিন্তু ওই ধারালো কিছুর আঘাত থাকার কথা নয়, সেরকম হলে ওই যে মানে একটু ছিঁড়ে যায় আর কি, ছিঁড়ে গেলে যেরকম হয় ওরকম। কিন্তু যদি কিছু দিয়ে কাটা হয় তাহলে ওটা থাকবে শার্প, এটা কিন্তু সহজেই বোঝা যায়। এখন আমি মনে করি যে মেজর হুদার পরিবার যদি সত্যই হয়ে থাকে এবং তাদের বিশ্বাস থেকে থাকে, তাহলে মেজর হুদার পরিবারের উচিত মামলা করা। কারণ একটা ফাঁসির যে আসামি, যদিও আমি ফাঁসির বিরুদ্ধে, আমি চাই না কারণ ফাঁসি হোক, কারণ যে জীবন মানুষ দিতে পারে না সেই জীবন মানুষ নিতেও পারে না। তারপরেও যেহেতু বাংলাদেশের আইনে নিয়ম আছে যে ফাঁসি হয়, ঠিক আছে, কিন্তু একটা ফাঁসি হলে তো নিয়ম আছে যে তাকে একটা নির্দিষ্ট প্রসেস করতে হয়, এভাবে তো কাউকে ধরে চাপ দিয়ে গলা কেটে এটা করতে পারে না। তো আমি মনে করি যে মেজর জেনারেল বজলুল হুদার পরিবারের উচিত ইমিডিয়েটলি মামলা করে দেওয়া, ওইসব কারাপত্তি তখন কারাগারে যারা কর্মরত ছিলেন এবং শেখ হাসিনার নামে আসলে মামলা করে দেওয়া, তাহলে তদন্ত করলেই সবকিছু বেরিয়ে আসবে। ধন্যবাদ।